গ্র্যাভিটেশন থেকে ক্লাস 11-এর বেশ কিছু প্রবলেম আমরা এর আগে সলভ করেছি। এর আগে 2 বা 3টে ভিডিও দিয়েছি আমরা, যেখানে বিভিন্ন ধরনের প্রবলেম করেছি। সাধারণত একটু জি বা নিট ঘেঁষা প্রবলেম করেছি। এটাও সেরকমই একটা প্রবলেম। এটা হচ্ছে মঙ্গলযান অভিযানের একটা প্রবলেম। তো আমরা জানি মঙ্গলযান যে মিশন হয়েছিল সেটি 30শে নভেম্বর 2023-এ আর্থের যে অরবিট, সে অরবিট থেকে লঞ্চ করা হয়েছিল মঙ্গলের উদ্দেশ্যে। তো সব কিছু মঙ্গল হয়েছিল। তো দেখো কি বলা আছে প্রবলেমটা। বলা আছে যে একটা স্পেসক্রাফট ট্রাভেলস অন দ্য এলিপ্টিক্যাল পাথ। আমি একটু শর্টকাট করে দিয়েছি প্রবলেমটা, বেশি একটু বড় প্রবলেম, লেংদি, ঠিক আছে। elliptical path. The departure from Earth's orbit takes place at perihelion and arrival into Mars at aphelion. তো কি বলা আছে, ধরো এটা সূর্য, আমি অঙ্কটা একটু ভিজুয়ালাইজ করে দিই, তারপরে গোটা অঙ্কটা আবার পড়ছি। এটা সূর্য আসে, আর এই সূর্য থেকে এখানে ধরো আর্থ, এখানে আছে আর্থ। তো এখান থেকে কি করা হয়, এটা আরেকটু ছবিটা ছোট করলে ভালো হতো। এটা সাপোজ জায়গাটা কম আছে, তোমার প্রবলেমটা অনেকটা নিয়েছে। এটা সান আর এটা আর্থ, এরকম। তো বলা আছে যে এটা স্পেসক্রাফট ট্রাভেলস অন দ্য ইলিপ্টিক্যাল পাথ। তাহলে এটা একটা ইলিপস, এটা এরকম কিছু, এটা একটা ইলিপস। কোনো একটা ফোকাসে সূর্য আছে, তো এটা ইলিপস বলা আছে এরকম। দ্য ডিপারচার ফ্রম আর্থ সারফেস টেক্স প্লেস অ্যাট দ্য পেরিহেলিয়ন। তার মানে এটা হচ্ছে পি। পেরিহেলিয়ন মানে যেটা নিকট, পেরি মানে নিকট, আগের দিন বলেছিলাম। আর মানে হেলিও মানে সৌর। তো সূর্যের যে নিকটতম বিন্দু ইলিপসের ওপর, সেটা পেরিগি বলা হয়। তো পেরিহেলিয়ন থেকে একটা স্পেসক্রাফটকে এখান থেকে লঞ্চ করা হয়েছে, এবং সেটা একটা ইলিপ্টিক্যাল পথে ঠিক এইদিকে গিয়ে এইখানে মঙ্গল আছে, সাপোজ এটা মার্স। তো বলেছে অ্যারাইভাল ইনটু অ্যাপিহেলিয়ন। তার মানে এই যে ডিস্টেন্সটা এমনভাবে এদের সেট আপ, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে অ্যাপিহেলিয়ন এ। এটা এইটুকু তথ্য তোমাকে প্রথম দেওয়া আছে, যে দ্য ডিপারচার ফ্রম দ্য আর্থস অরবিট। তো আর্থের অরবিটটা আবার কেমন, এটা কিন্তু আর্থের অরবিট নয়, এটা বুঝতে হবে যে এটা স্যাটেলাইট যে স্পেসক্রাফট যেটা, তার ইলিপ্টিক্যাল পাথ এটা। তা আর্থের যে অরবিট যেটা, দ্যাট ইজ অলমোস্ট সার্কেল ধরে নিতে পারো তুমি। তো তার রেডিয়াস সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, এটাকে তো যদি বলো আর ই, তার মানে আর ই হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থস অরবিট। তো এরকম কিছু একটা হবে, ঠিক আছে, এরকম কিছু একটা। এক্স্যাক্টলি আঁকা গেল না, সার্কেল এরকম এটা সূর্য আছে, অলমোস্ট সার্কেল পয়েন্ট। আমাদের পৃথিবীর যে ইলিপ্টিক্যাল অরবিটে যে এসেন্ট্রিসিটি হয়, সেটা 0.017 মতো, সুতরাং অলমোস্ট ইকুয়াল টু 0 মানে এটা সার্কেলই। তো এটা সূর্যের চারদিকে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সার্কেলে ঘুরছে, তার রেডিয়াস হচ্ছে আর ই। কিন্তু এটা যদি পুরোটা যদি একটা ইলিপস হই, আমরা এই পৃথিবীর এই অবস্থান থেকে যদি একটা স্পেসক্রাফটকে লঞ্চ করি, আর সে যদি ইলিপ্টিক্যাল পথে যায়, তাহলে পি বিন্দুটাকে বলা হচ্ছে পেরিগি, মানে এটা কাছের। আর সূর্য থেকে যেটা দূরের, সেইখানে মার্স বসে আছে, এপিগি সেটা, সেই বিন্দুটা। তো সেখানে এটা নেমেছে, এখানে বলেছে অ্যারাইভাল হয়েছে সেই জায়গায় এত এপিহেলিয়ন। তো বলেছে দিস ইজ দ্য মিনিমাম এনার্জি ট্রান্সফার ফ্রম আর্থ টু মার্স। এই পথটা দিলে এনার্জি ট্রান্সফার সব থেকে সর্বনিম্ন হয়, খরচা সব থেকে কম হয়। তো বলেছে যে আফটার হাউ মেনি ডেজ ইট অ্যারাইভস ইন মার্স অরবিট। এটা এখানে কতদিন পর এখানে এটা লঞ্চ করবে। আর কি দিয়েছে, রেডিয়াস অফ মার্স। তো যদি মার্স সূর্যকে নিয়ে, তুমি যদি সূর্যকে সেন্টার ধরে যদি তুমি একটা মার্সকে নিয়ে একটা অরবিট কনসিডার করো, এরকম সার্কেল একটা, তাহলে তার যে রেডিয়াস, তার যেটা রেডিয়াস সূর্যকে সেন্টারে রেখে, এই যে এটা হচ্ছে আর এম, মুন। তো এটা হচ্ছে আর ই বলা আছে, আর এটা হচ্ছে আর এম। আর তোমাকে আরেকটা ডেটা দিয়েছে লাস্টে, সেটা হচ্ছে আর এম ইকুয়াল টু 1.5 ইন্টু আর ই। সেটা হচ্ছে 1.5 ইন্টু আর ই। সুতরাং এটা যদি আর এম হয়, এটা যদি আর ই হয়, তো তাদের মধ্যে রিলেশন কি বলা আছে। এবার বলেছে এখান থেকে এতটা যেতে তোমার সময় কত লাগবে। তো যদি আমাকে
গ্র্যাভিটেশনের টাইম পিরিয়ড বের করতে বলে কোনো কিছুর, তাহলে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে কেপলারের ফর্মুলা। কেপলারের ফর্মুলা কি বলে, যে অরবিটে ঘুরছে তার ব্যাসার্ধ যদি হয় r, তাহলে এক পাক ঘুরতে টাইম পিরিয়ড যেটা পর্যায়কাল, ইট ইজ প্রপোর্শনাল টু সাম কনস্ট্যান্ট ইনটু a কিউ, টি স্কয়ার প্রপোর্শনাল টু a কিউ। আর এটা তুমি জেনে রাখো যে এটাকে সেকেন্ডে, এটাকে মিটারে, এসব করলে অনেক কিছু হবে। এই কে এর একটা কিছু ভ্যালু আছে যেটা আমরা এর আগের প্রবলেমটাতে সলভ করেছিলাম, ওটা দেখলে এটা আর তোমাকে কষতে হবে না। আর যদি তুমি ভুলে গিয়ে দেখো তাহলেও আমি তোমাকে বলছি অন্তত এই ধরনের প্রবলেমের জন্য তোমার কে এর মান না জানলেও চলবে, কিন্তু মাথায় রাখতে হবে টিটা যদি ইয়ারে প্রকাশ করো, তুমি বছরে প্রকাশ করো, আর যদি এটাকে তুমি প্রকাশ করো ইউনিটে, আলোকবর্ষ এককে যদি তুমি প্রকাশ করো, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু এ কিউ, টি স্কোয়ার ইকুয়াল টু এ কিউ। হোয়াট ইজ এ? যদি সার্কেল হয় তাহলে এ হচ্ছে রেডিয়াস, আর যদি সার্কেল না হয় ইলিপস হয় তাহলে এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। তো কি বললাম আমরা, টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউ, কে টি স্কোয়ার ইকুয়াল টু এ কিউ বলতে পারি তখনই যদি টিটাকে বছরে প্রকাশ করা হয় আর এটাকে আমরা এই ইউনিটে প্রকাশ করি। তো যে ইলিপসটা তোমাকে দেওয়া আছে, এই যে ইলিপসটা স্যাটেলাইট মুভ করছে এইভাবে স্যাটেলাইট মুভ করছে, তো এই যে মুভ করছে এই ইলিপসের তুমি যদি সেমি মেজর অ্যাক্সিসটা পেয়ে যাও, মেজর অ্যাক্সিস যদি জানি তাহলে সেমি মেজর অ্যাক্সিস পেয়ে যাবো, তাহলে তুমি তার কিউব করে দাও, তাহলে টি স্কোয়ার পাবে, দেন রুট করে দাও। তাহলে তোমার দরকার কতটা, এতটা, তাকে অর্ধেক করে দেবে, তাহলে এটা ইলিপসের মেজর অ্যাক্সিস, আর তার যদি অর্ধেক করে দাও তাহলে মাইনর অ্যাক্সিস হবে। তাহলে এতটা যদি তোমাকে বলা হয় মেজর অ্যাক্সিস, তাহলে এতটা কতটা, দেখো এটা আর এম বলা আছে, তাহলে এটাও আর এম, এটাও আর এম, এটাও আর এম, এই গোটাটা এটাও আর এম। আর এম মানে সূর্যকে সেন্টারে রেখে মঙ্গলের যে ঘূর্ণন সেটা যদি সার্কেল ধরি, তার রেডিয়াস হচ্ছে আর এম। তোমাকে প্রশ্ন তো বলেছে সেরকম তথ্য বলেছে। লাস্টে দেখো আর এম ইজিক্যাল টু 1.5 আরই। এই আর এম মানে হচ্ছে, আমি ভাষাটাকে অনেক বড় হয়ে যাচ্ছে বলে ভাষাটাকে ছোটো করে দিয়েছি, আর এম মানে সূর্যকে কেন্দ্র করে মঙ্গল যে রেডিয়াসে ঘুরছে তার ব্যাসার্ধ, আর আরই মানে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ব্যাসার্ধে ঘুরছে সেটা হচ্ছে আরই। তাহলে যদি তুমি আর এম এর সাথে আরই যোগ করো, এটা যদি আর এম বলো, তাহলে এটাও আর এম, এটাও আর এম, এটাও আর এম, সে আর এম আর আরই যদি যোগ করো তাহলে কী পাবে, আর এম প্লাস আর ই ইট ইজ ইকুয়াল টু এই টোটাল ডিস্টেন্সটা মানে 2a, মেজর অ্যাক্সিস যদি বলো 2a, গোটাটা তুমি নাম দিলে এ না দিয়ে এক্স দিতে পারো, অসুবিধা নেই। তো দুটো যোগ করলে যদি তুমি তার অর্ধেক করো, এটার অর্ধেক দরকার, তবে তুমি সেমি মেজর অ্যাক্সিস হবে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, ডিভাইডেড বাই 2, সেমি মেজর অ্যাক্সিস তুমি পেয়ে গেছো। তো সেমি মেজর অ্যাক্সিস যেহেতু পেয়ে গেছি, তাহলে তুমি তার ভ্যালুও বসাতে পারো, ভ্যালুটা বের করে দেখে নাও। তোমাকে প্রশ্নে বলা আছে যে আর এম এর মান আর এর থেকে 1.5 গুণ বেশি, ঠিক আছে, 1.5ই ছিল আশা করি, আবার চেক করে নিই কত ছিল দেখি। ওয়ান 1.5 আরই, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা 1.5 আর এটা এটা আরই, তাহলে এটা হচ্ছে 2 পয়েন্ট অ্যান্ড ডিভাইডেড বাই 2, সো এটা 1.25 আরই। কী করলাম, আর এম এর জায়গায় 1.5 বসালাম, তাহলে 1.5 এর সাথে যোগ করলে এটা 2 দিয়ে ভাগ করলে এটা হবে 1.25 হবে আরই। আর আরই মানে কি, আরই মানে সূর্য আর সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ব্যাসার্ধে ঘুরছে আরই, এটা হচ্ছে 1AU, ঠিক আছে। তাহলে আরই মানে হচ্ছে 1AU, তার মানে এটাকে তুমি বলতে পারো 1.25 AU ইউনিটে। ব্যাস তুমি এ পেয়ে গেছো, এবার টি স্কোয়ার করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে টাইম পিরিয়ডটা কত। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 3 a কিউব, টি স্কোয়ার প্রপোর্শনাল টু a কিউব, এটা ফর্মুলা, এবং টি স্কোয়ার ইকুয়াল টু a কিউব করে দিচ্ছি কারণ আমি আবার বছরে বের করবো। তাহলে টি সমান কত হবে, a টু দি পাওয়ার 3/2, তাহলে এ মানে হচ্ছে 1.25 AU টু দি পাওয়ার 3/2। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেটার থাকলে ইউজ করবে, আর যদি তুমি শর্টকাটে কিউ রুট করতে পারো তো ভালো, নাহলে কেটে কেটে করতে পারো, টি স্কোয়ার করে এ কিউব করে তারপর আবার রুট করতে পারো। যাই হোক, এটা ক্যালকুলেশন করলে বেরোবে 1 পয়েন্ট, এখানে ইউনিটটা না বসানোই ভালো কারণ এদিকে টাইম পিরিয়ড আছে তো, 1.25 টু দি পাওয়ার 3/2, এখানে তুমি ইউনিট দিতে পারো ইয়ার, সো এটা হবে 1.4
1.4 ইয়ার। ঠিক আছে, তাহলে কতক্ষণ লাগবে? প্রায় 1.5 বছর মতো। 1.4 ইয়ার যেটা, এতদিন পরে সেটা ওখানে গিয়ে লঞ্চ করবে। তো নেক্সট আরেকটা প্রবলেম করাই। দেখো নেক্সট যে প্রবলেমটা সেটা 2016-তে এসছে জি মেনে। এটাও একটা ইলিপ্টিক্যাল অরবিটের পথ প্রবলেম। তো কি বলা আছে দেখো, বলা আছে যে ABCD এটা একটা ইলিপস। এই ইলিপ্টিক্যাল পথে কোনো একটা পার্টিকেল বা কোনো একটা অবজেক্ট বা স্যাটেলাইট কিছু একটা মুভ করছে। সান এটা ফোকাসে আছে, একটা গ্রহ মুভ করছে, ধর না পৃথিবী ধরে নিতে পারো তুমি, যদিও এতটা এসেন্ট্রিসিটি হয় না পৃথিবী, যদিও ঠিক আছে এনি প্ল্যানেট। তাহলে ইলিপসের নাম কি? ABCD। এই ইলিপসের এই যে ডিবি এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর সিডি এটা হচ্ছে এসি এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। এটা মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস, মানে একদম 50-50 ভাগে ওরা ভেঙে দিয়েছে বাকিটা। এখন এই মাইনর অ্যাক্সিস যেটা, তার সাথে এই সূর্যের এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে এটা একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজটার নাম হচ্ছে CSA। এই ত্রিভুজের একটা এরিয়া কত? এটা তোমাকে বলা আছে প্রশ্নতে। এর এরিয়া হচ্ছে গোটা ইলিপসটার এরিয়ার 4 ভাগের 1 ভাগ। ইট ইজ দ্য 1/4 এরিয়া অফ দ্য ABCD ইলিপস। এবার তোমাকে বলেছে ABC যেতে ওই যেটা প্ল্যানেট ছিল তার টাইম লেগেছে T1, আর CDA রিটার্ন টাইম যেটা এই দিক থেকে যে টাইমটা আর এই দিকে যে টাইমটা সেটা হচ্ছে T2। তাহলে T1 সমান T2 হবে, T1 ইকুয়াল টু 2T2 হবে, আর T1 ইকুয়াল টু 3T2 হবে বা 4T2 হবে। তো দেখো প্রথমে বলেছে ABC মানে এতটা, আর CDA তার মানে বাকি হাফটা। তো সবাই এটা ভাবতে পারে যে ABC যেতে যা টাইম লাগবে হাফ অফ দ্য পাথ যেতে, রেস্ট হাফ অফ দ্য পাথ যেতে একই টাইম লাগবে, সো T1 is T2। সেটা কারেক্ট আনসার হবে না, কারণ এটা সূর্যটা, এইটা হচ্ছে ফোকাস, এখানে সূর্য বসে আছে। তো 50-50 যদি এরকমই হতো তাহলে সূর্য এই মাঝখানে যদি বসে থাকতো তাহলে তুমি সেই কনক্লুশন এনে T1 = T2 বলতে পারতে। এক্ষেত্রে বলতে পারবে না। এক্ষেত্রে কি করতে হবে তোমাকে? কেবলারের যে সূত্র, সেই সূত্রটা ইউজ করছে, কেবলার সেকেন্ড ল, কেবলার্স সেকেন্ড ল, এটা তোমাকে ইউজ করতে হবে। কি বলে কেবলার সেকেন্ড ল? কেবলারের সেকেন্ড ল এটাই বলে যে যদি এটা একটা ইলিপ্টিক্যাল পাথ হয়, তার কোনো একটি ফোকাসে যদি সূর্য থাকে আর তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যদি একটা প্ল্যানেট থাকে, ধরে নাও আর্থ, তাহলে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করো, তাহলে পৃথিবী এখান থেকে ধরে নাও এখানে গেল, তাহলে কতটা এরিয়া সোয়েপ্ট আউট করলো? সোয়েপ্ট আউট মানে হচ্ছে ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া, ঠিক আছে? সোয়েপ্ট আউট কতটা এরিয়া করলো? এতটা এরিয়া। এই যে এরিয়া, তাকে যদি তুই এইটা যেতে যতটা সময় লাগে সেই সময় দিয়ে ভাগ করে দিই, তাহলে এটাকে বলা হয় এরিয়াল ভেলোসিটি। একক সময়ে কত এরিয়া অতিক্রম, এরিয়া কভার করে, দ্যাট ইজ কল্ড এরিয়াল ভেলোসিটি। তো প্রুভ করা যায় কেবলারের এই সেকেন্ড ল থেকে যে এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। মানে তুমি যদি অন্য একটা জায়গায় দেখো, এখানে দেখো, একই সময় অপেক্ষা করো, তাহলে সেম এরিয়া কভার করবে। এখানে যদি দেখো তাহলে সেম এরিয়া কভার করবে। তো এটাই হচ্ছে ক্লু, এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। তাহলে এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। তো সেটাকে যদি এ ডট বলি, A/T, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা ধ্রুবক। তাহলে এই যে ইলিপসটা তোমাকে দেওয়া আছে, এই ইলিপসটার এই গোটাটার ক্ষেত্রফল তুমি ধরে নাও যে টোটাল এরিয়া, এটা A, টোটাল এরিয়া পুরোটা। তাহলে এইটার কত এরিয়া যেটা তোমাকে দেওয়া আছে? এটা হচ্ছে A/4। তাহলে এইটার এরিয়া হচ্ছে A/4। এবার এই যে বাকি হাফ যেটা ইলিপসের, এই যে এতটা পার্ট, এটা পার্ট, এইটুকুর এরিয়া কত? এইটুকুর এরিয়া হচ্ছে A/2। কেন A/2? কারণ গোটাটা বলা হচ্ছে A, AC যে লাইনটা টেনেছি এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, তো মাইনর অ্যাক্সিসের এই পাশটা যতটা, ওই পাশটা ততটা, সো A/2। তাহলে ABC পথে এইখান থেকে শুরু করে যদি কোনো প্ল্যানেট B হয়ে C-তে যায়, তাহলে সে কতটা এরিয়া সোয়েপ্ট আউট করবে? এই এতটা এরিয়া। সেই এরিয়াটাকে তুমি নাম বলে দাও A1, আর সেই এরিয়াটা হচ্ছে A/4 প্লাস A/2।
a/4 প্লাস a/2, ইট ইজ দ্য টোটাল এরিয়া। প্রথমে যখন এখানে ছিল প্ল্যানে তখন রেডিয়াস ভেক্টর হচ্ছে এইটা, দেন রেডিয়াস ভেক্টর সোয়েপ্ট আউট করছে এরিয়া। তাহলে কতটা এরিয়া হলো a/4 প্লাস দ্যাট ইজ 3a/4, এটা হচ্ছে a1। তাহলে বাকি যে এরিয়াটা থাকলো, এই যে এরিয়াটা, সেই এরিয়াটা কত, যেটুকু বেরোলো সেটা থেকে তুমি এটাকে বাদ দিয়ে দিতে পারো। এতটুকু এরিয়া a1 এরিয়া কতটা, এই যে এতটা, তার থেকে তুমি গোটাটা এরিয়া জানো a, তাহলে বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। আদারওয়াইজ তুমি শুধুমাত্র এইটুকু জায়গা দেখো, এইটুকু জায়গা মানে a/2, সো a/2 থেকে যদি a/4 বাদ দিয়ে দাও তাহলে তুমি পেয়ে যাবে, সেটাকে তুমি বলো a2। তাহলে a2 কত, a/2 মাইনাস a/4, অথবা অর a মাইনাস ওই 3a/4, এইটা বেরোবে। এ মানে পুরোটা, আর 3/4 মানে কতটা তুমি দেখতেই পাচ্ছ ছবিতে। এটা ক্যালকুলেশন করলে কত হবে, এটা হচ্ছে a/4। তাহলে এই যে এতটা এরিয়া আর এই যতটা এরিয়া, সেই দুটো এরিয়ার মান বের করেছো, একটা হচ্ছে 3a/4, একটা হচ্ছে a/4, আর তোমাকে বলা হচ্ছে a/t ইজ কনস্ট্যান্ট। এই এরিয়াটা নিয়ে যেতে যতটা এরিয়া আছে, যা টাইম লেগেছে, দ্যাট ইজ এরিয়াল ভেলোসিটি, আর এই যে এরিয়াটা যেতে যতটা টাইম লেগেছে, দ্যাট ইজ এরিয়াল ভেলোসিটি। t2 টাইম লাগতে পারে সেটা, তো এরিয়াল ভেলোসিটি কত বের করে নাও, দুই ক্ষেত্রে এরিয়াল ভেলোসিটি কত বের করে নাও। তো প্রথম ক্ষেত্রে যেটা এরিয়াল ভেলোসিটি সেটা হচ্ছে a1/t1, আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা এরিয়াল ভেলোসিটি সেটা হচ্ছে a2/t2, এরা সমান। তো t1 t2 কি তোমাকে বলা আছে abc যেতে কতটা টাইম, আর t2 বলা আছে cda যেতে কত টাইম, দুটো ভাগ করে দাও। তাহলে অতএব এই লাইন থেকে তুমি কি দেখতে পাচ্ছ, তাহলে অতএব তোমাকে বের করতে হবে, সাপোজ তুমি বের করছো t1/t2, তাহলে অতএব t1/t2, তাহলে a1/a2, এই ইকুয়েশনটাকে সাজাও। এটা ইকুয়াল টু a1 তুমি বের করেছো 3a/4, সো 3a/4, a2 বের করেছো a/4, তাহলে a কেটে দাও, 4 কেটে দাও, সো 3। তাহলে t1 সমান 3t2, তাহলে অপশন সি, t1 ইজ ইকুয়াল টু 3t2। একটু জাস্ট প্রবলেম প্র্যাকটিস করতে হবে তোমাকে, বিভিন্ন রকম প্রবলেম নিয়ে প্র্যাকটিস করো। আগে প্রবলেম করার নিয়ম হচ্ছে বইয়ে যত ফর্মুলা তুমি শিখে ফেলেছো সমস্ত ফর্মুলা এক জায়গায় লিখে ফেলো, কোন পারপাসে তারা এসেছে সেটাও ছোটো ছোটো করে 1-2 লাইনের মধ্যে লিখে নিতে পারো। ইউনিটগুলোকে ঠিকঠাকভাবে রাখতে হবে, তারপরে উদাহরণ অঙ্কগুলো সলভ করা শুরু করো, যেগুলো বইয়ে করে দেওয়া হয়েছে সেই প্রবলেমগুলো দেখো, সলভ করো। যখন দেখবে সেই প্রবলেমগুলো তুমি পেরে যাচ্ছ, বুঝতে পারছো, তখন অনুশীলনী প্রবলেম ধরো, একদম সেট 1 সেট 2 সেট 3 হর্স যা আছে সলভ করতে শুরু করো একধার থেকে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।